বাংলাদেশের সংবিধান হলো কোনো রাষ্ট্রের জীবন বিধান বা মানুষের যেমন জীবন পরিচালনা করার জন্য কতগুলো নিয়ম-কানুন মেনে চলতে হয়, তেমনি রাষ্ট্রের কার্যক্রম পরিচালনার জন্য কোনো নিয়ম-কানুনের প্রয়োজন। আর রাষ্ট্রের এই নিয়ম কানুনের জন্য যে ব্যবস্থা তাই হলো সংবিধান। একে বলা হয় যে সংবিধান হচ্ছে এমন জীবন বিধান যা রাষ্ট্র নিজেই এটা বেছে নিয়েছে। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বরের পর বাংলাদেশের সংবিধানের প্রবর্তন থেকে ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশের সংবিধান ১৭টি সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে ১৯৭৩ সালের ১৫ই জুলাই বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী আনা হয়। সংশোধনীর বিষয়বস্তু ছিল যুদ্ধ অপরাধীদের বিচার নিশ্চিত করা। আর ১৯৭৩ সালের ২০শে সেপ্টেম্বর বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় সংশোধনী করা হয়। এর মূল বিষয় ছিল জরুরি অবস্থার ঘোষণার বিধান। ১৯৭৪ সালে বাংলাদেশ সংবিধানের তৃতীয় সংশোধনী করা হয়। এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল বাংলাদেশের আর ভারতের সীমান্ত বিষয়ে আলোচনা, অর্থাৎ এই চুক্তি অনুযায়ী বেরুবাড়ি ভারতকে হস্তান্তর করা হয়। চতুর্থ সংবিধান প্রবর্তন করা হয় ১৯৭৫ সালে। সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। পঞ্চম সংশোধনী প্রবর্তন করা হয়েছিল ১৯৭৯ সালে। ১৯৭৫ সালের ষষ্ঠ সংশোধনী হয়েছিল ১৯৮১ সালে। উপরাষ্ট্রপতির পদ থেকে রাষ্ট্রপতি পদের নির্বাচনের বিধান ব্যবস্থা করা হয়। সপ্তম সংশোধনী ব্যবস্থা করা হয়েছিল ১৯৮২ সালে। এই সপ্তম সংশোধনী ১৯৮২ সালে করা হয়েছিল। অষ্টম সংশোধনী করা হয় ১৯৮৮ সালে। অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে ঘোষণা করা হয় এবং ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী ৬টি বেঞ্চ স্থাপন করা হয়। ঢাকা বানান DACCA, ঢাকার পরিবর্তে ঢাকার যে বর্তমান বানান DHAK ঢাকা প্রবর্তন করা হয়। নবম সংশোধনী প্রবর্তন করা হয় ১৯৮৯ সালে। এখানে পরপর একজন ব্যক্তি দুইবারের বেশি রাষ্ট্রপতির বিধান রাষ্ট্রপতির বেশি নির্বাচিত হতে পারবে না এবং রাষ্ট্রপতির মেয়াদকাল শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করা হয়। দশম সংশোধনী নারীদের ৩০টি আসনের পরিবর্তে ৩০টি আসন প্রবর্তন করা হয় সংরক্ষিত এবং ১০ বছরের জন্য তা সংরক্ষণ করা হয়। একাদশ জাতীয় সংশোধনীর মূল প্রতিপাদ্য বিষয় ছিল অস্থায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের স্বপদে ফিরে যাবার বিধান। দ্বাদশ সংশোধনী খুবই গুরুত্বপূর্ণ। এই দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়, যেটা ১৯৭৫ সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত করা হয়েছিল এবং এই দ্বাদশ সংশোধনীর মাধ্যমে উপরাষ্ট্রপতির পদের বিলুপ্ত করা হয়। অবাধ সুষ্ঠু ত্রয়োদশ সংশোধনী ১৯৯৬ সালে। ত্রয়োদশ সংশোধনী মূল প্রতিপাদ্য বিষয় ছিল অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন করা হয় এবং চতুর্দশ সংশোধনীর মূল প্রতিপাদ্য ছিল নারীদের জন্য আসন সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৪৫ করা হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি সংরক্ষণ, অর্থবিল, সংসদ সদস্যদের শপথ এবং সাংবিধানিক বিভিন্ন পদের বয়স বৃদ্ধি করা হয়। পঞ্চদশ সংশোধনীর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়। পঞ্চদশ সংশোধনী প্রবর্তন করা হয় ২০১১ সালের ৩০শে জুন এবং সংরক্ষিত নারী আসন ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। ষোড়শ সংশোধনীর মূল প্রতিপাদ্য বিষয় ছিল বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা রাষ্ট্রপতির কাছে অর্পণ করা হয়। এটা ২০১৪ সালে সংবিধানের
ষোড়শ সংশোধনী প্রবর্তন করে। আর সপ্তদশ সংশোধনীর মূল আলোচ্য বিষয় হচ্ছে নারীদের জন্য সংরক্ষিত আসনের মেয়াদ কাল আরও বাড়িয়ে 25 বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়। ধন্যবাদ।